একেবারে নীরব ও শান্ত নদ, অথচ প্রতিনিয়ত ভাঙছে নদের তীর, ভেঙে চুরমার হচ্ছে বসতভিটা ও গাছপালা। ভৈরব নদে জোয়ার ভাটা না চললেও গত বছর ভূমিধসে নদীগর্ভে বিলীন হয় যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার মাহমুদুজ্জামানের ঘরের কোল ঘেঁষে থাকা বালু মাটির সঙ্গে গাছগাছালি। তখন বালু ও 22 পাইলিং করে সে যাত্রা ঠিক করা হয় নদের তীরের জমি। চলতি বছরের সেপ্টেম্বরে লাগাতার বৃষ্টিতে ফের নতুন করে লাগানো গাছপালাও ধসে পড়ে। একই অবস্থা ঘোষপাড়ার নদী তীরবর্তী আরও অনেক ঘরবাড়ি ও জমির। স্থানীয়দের অভিযোগ, 2022 সালে ভৈরব নদ খননকালে প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা ড্রেজার বসিয়ে 6 মাস ধরে বালু তুলে বিক্রি করেছেন, যার খেসারত দিতে হচ্ছে বাসিন্দাদের। নতুন করে আরও ভূমিধসের আতঙ্কে রয়েছেন তারা। সরকারি উদ্যোগে নদীর পাড় রক্ষার দাবি ভুক্তভোগীদের। আমার 6 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তৈরি করার কাজ আমি হাতে নিছি। আমার 2 তলাও হয় নাই, কিন্তু আমার মানে 1 কাঠা জমিরও বেশি চলে গেছে নদীতে। বালুর ব্যবসায় চলে, আমি বলবো নদী কাটার নামে এটা হয়, যার কারণে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এখন আপনারা এর কোনো একটা ব্যবস্থা করেন, না হলে বাকি যেটুকু আছে তাও চলে যাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভূমিধস ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কতটুক দৈর্ঘ্যে কাজ করা প্রয়োজন, মানুষের বাড়িঘর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এবং ফাদ্দার জন্য ক্ষতিগ্রস্ত না হয়, ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি ওখানে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে দিতে পারবো, যাতে ক্ষতিগ্রস্ত মানুষজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে ফাদ্দার আর কোনো তাদের ক্ষতি না হয়। স্থানীয়দের দেওয়া তথ্য মতে ভৈরব নদ ধসে আধা কিলোমিটার এলাকার শতাধিক বাড়িঘর হারিয়েছেন তারা। সময় সংবাদ, যশোর।